শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে চতুর্থ খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। উদ্বোধন কার্যালয়, কলকাতা। মা ঠাকুরুনের কথা। শ্রীম 1। যখন ঠাকুরের দেহ গেল, মা বললেন, তার মায়া দেহ চলে গেল, চিন্ময় দেহ নিত্য বিরাজমান। একবার হৃদয় মুখুজ্জে বললেন, মামি, মামাকে তুমি বাবা বললে 5 সের সন্দেশ খাওয়াবো। মা বললেন, তোমায় সন্দেশ খাওয়াতে হবে না, আমি অমনি বলছি। তিনি আমার বাপ, মা, গুরু, সখা, পতি, সব তিনি। সব অবস্থাতেই পেয়েছিলেন কিনা? কি বিশ্বাস মায়ের! কখনো কখনো নবতের ওখানে দাঁড়িয়ে ঠাকুর মায়ের সঙ্গে কথা কইতেন দেখা যেত। মায়ের সঙ্গে গোলাপ মা, যোগিন মা, গৌরী মা এরা সব থাকতেন। বৃন্দেঝি মাঝে মাঝে আসত, ঠিকা মতো ছিল। সাবির মা থাকত। এইটুকু ঘর, এতগুলি লোক, আবার এর মধ্যেই সব জিনিসপত্র রয়েছে। স্ত্রী সতীসাধ্যী হলে তার জন্য অন্নবস্ত্রের ব্যবস্থা করে যেতে হয়। ঠাকুর নিজে মা ঠাকুরুনের জন্য একটি কুটির রেখে গিয়েছিলেন, আর 400 টাকা। সখীভাবে সাধনের সময় যেসব অলংকার দিয়েছিলেন মথুরবাবু, সেগুলি বিক্রি করে এই 400 টাকা হয়। বলরাম বাবুদের জমিদারিতে জমা ছিল, সুদ হতো বছরে 30 টাকা। ঠাকুর মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করতেন, আচ্ছা, একজন ব্রাহ্মণ বিধবার মাসে 2 টাকা হলেই হয়ে যায়, কি বলো? এদিকে তো দিন রাতের খবর নাই, গায়ে কাপড় আছে কি নাই তার খবর নাই, ওদিকে কত ভাবনা। কেন এসব করলেন? না অপরে ইহা পালন করবে। একবার মা ধ্যান করছিলেন, কি যেন গিয়ে জোরে ডাক দিল। ধ্যান ভেঙে গেল, আর অমনি আর্তনাদ করে উঠলেন। শুনে ঠাকুর নিজের ঘর থেকে ছুটে এলেন। মা নবতে ছিলেন, তখন শান্ত হন। অন্যদের বললেন, ধ্যানের সময় কারুকে ডাক দিতে নেই, কোনো শব্দ করতে নেই। 2। ঠাকুর মাকে দক্ষিণেশ্বরে এনে এক বিছানায় 8 মাস রাখলেন। কেন? ভক্তদের শিক্ষার জন্য। এক বিছানায় শয়ন, অথচ দেহ সম্পর্ক নাই। রমণীর সঙ্গে থাকে না করে রমণ। তবে তো ভক্তেরা সাহস পাবে, উৎসাহ পাবে ভাই বোনের মতো থাকতে। তাঁর বিয়েই হলো লোক শিক্ষার জন্য। বিয়ে করে কি করে থাকতে হয় তা নিজে করে দেখালেন। তিনি কি কষ্টেই কাটিয়েছেন। মথুরবাবুর শরীর গেল, আর কেউ নেই দেখবার। 12টা 1টাতে খাওয়া ওই কড়কড়ে ভাত। মাদুর বিছানা ময়লা, ছেঁড়া। কত কষ্ট, কিন্তু সেদিকে কোনো দৃষ্টি নাই। এতেই তো শরীর আরো খারাপ হলো। এ কথা বুঝি মাকে লিখেছিলেন, আমাকে দেখবার কেউ নাই, তুমি যদি আসো ভালো হয়। মা দেশ থেকে এলেন, তখন সকাল সকাল 2টি রেঁধে খাওয়াতেন। ঠাকুর বলতেন, এই যে শক্তি আমি সামনে রেখেছি, এর দ্বারাই সংসার বন্ধন মোচন করব। মা ঠাকুরুন বুড়ো হয়ে গেলেন, তবুও এই সেদিন মুখের ঘোমটা একটু ওপরে তুলেছিলেন। দক্ষিণেশ্বরে আমরা 5 বছর তাকে দেখতে পাইনি। খালি শুনতুম ঠাকুর বলতেন, রামলালের খুড়ি।
আমি একদিন জিজ্ঞেস করলুম, রামলালের খুড়ি কে? ঠাকুর বললেন, ওই যে নবতে থাকে, যাকে জীবনের ধ্রুবতারা করেছি, 35 বৎসর যার সঙ্গ পেয়েছি, যিনি জীবনের গাইড ছিলেন, তাকেই দেখতে পাইনি। ঠাকুর চলে যাওয়ার পর তাঁর মুখদর্শন হয় অনেক দিন পর। ঠাকুরকে তো মাত্র 5 বৎসর পেয়েছিলাম, মাকে 35 বৎসর। ঠাকুর মাকে বলেছিলেন, এই রইল তোমার মেটে ঘরটি, শাক ভাত রেঁধে খাবে আর সারাদিন হরিনাম করবে। ঘরটি কিন্তু নিজের হওয়া চাই। শাক ভাতের জায়গায় না হয় ডাল ভাত হলো, তাহলেই যথেষ্ট। শুধু ভাতই কটা লোক খেতে পাচ্ছে। তাই মা ঠাকুরন কামার পুকুরে ওই ঘরটি বরাবর রেখে দিচ্ছিলেন। একবার মা ঠাকুরন একটি স্ত্রী ভক্তকে বললেন, হ্যাঁ মা, কত সাধু দেখলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না। স্ত্রী ভক্তটি বললেন, মা যে কি বলো, অন্য সাধুরা আসেন উদ্ধার হতে, আর তিনি এসেছেন উদ্ধার করতে। মা সহাস্যে বললেন, তাই তো মা। ভক্তটিকে পরীক্ষার জন্য মা বলেছিলেন, যারা খালি খাঁটি সাধু খুঁজে বেড়ায় সেসব লোক ঠকে যাবে। নিজে কি তার দিকে নজর নেই, ফিরেও দেখছে না একবার। ঠাকুর বলতেন, দোষে গুণে মানুষ, নির্দোষ এক ঈশ্বর অবতার ঠাকুর। হা হা। মা বলেছেন, চন্দ্রে বরং কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ শশীতে কলঙ্ক নাই। আমরা কখনো কখনো চাকর দিয়ে জিনিসপত্র পাঠিয়ে দিতাম। মা চাকরকে আসনে বসিয়ে ঠাকুরের উৎকৃষ্ট সব প্রসাদ দিয়ে পরিতৃপ্ত করতেন, কাছে বসে খাওয়াতেন। অন্য লোকদের মতো নয়, চাকরদের জন্য একরকম খাবার, নিজেদের জন্য অন্যরকম। মার কাছে ওসব ছিল না, সব একরকম। একবার মঠ থেকে একটি গরু এনে উদ্বোধনে রাখার কথা হয়েছিল। মা ওই কথা শুনেই বললেন, না না, ওরা ওখানে গঙ্গা দর্শন করছে, স্বাধীনভাবে বিচরণ করছে, আর সাধু সঙ্গ হচ্ছে। এখানে এনে কিনা একটা ঘরে পুরে গলায় দড়ি দিয়ে রাখবে? তা হবে না, অমন দুধ খেতে পারবো না। আনতে আর দিলেন না। এতেই বোঝা যাচ্ছে মা পিঁপড়েরও মা। মা ঠাকুর একজনকে বলেছিলেন, বিয়ে করিস না বাবা, বিয়ে করিস না, রাত্রিতে তাহলে ঘুমোতে পারবি না শান্তিতে। এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঠুকিস না বাছা। একজন ব্রহ্মচর্য নিয়েছে দেখে বলেছিলেন, নে বাবা, এখন রাতে ঘুমোতে পারবি। একবার মা খারাপ দিনে দক্ষিণেশ্বরে এসেছিলেন, তাই দুদিন পরে ঠাকুর তাকে আবার দেশে পাঠিয়ে দেন যাত্রা বদলিয়ে আসতে। মা 2 বছর আর এদিকে আসেননি। তারপর হঠাৎ ঠাকুর লিখলেন, হৃদয় চলে গেছে, আমার বড় কষ্ট হচ্ছে, দেখবার কেউ নেই, তুমি শীঘ্র চলে এসো। খবর পেয়েই এলেন। আহা, কি স্নেহবন্ধনে যে মা বেঁধেছিলেন ভক্তদের, বলবার কথা নয়। একবার 5টি ছেলে গেল দীক্ষার জন্য। একটি ছেলে একটু অন্যরকম, তাকে বাইরে বসিয়ে রেখে দিল। ঠাকুর ঘর অপবিত্র হবে সে গেলে। সে ছেলেটি বাইরে বসে কাঁদছে। মা ঘরে ঢুকে 4 জনকে দেখতে পেলেন। আর একজন কোথায় জিজ্ঞেস করলেন। ওরা বললে, সে ধোপা, বাইরে রয়েছে। শুনে মা ছুটে বাইরে এলেন। এসো বাবা, ঘরে এসো।
বলে ডেকে ভিতরে নিলেন। সে যেতে রাজি নয়, জোড়হাত করে কেঁদে বলছে, না মা, না। মা শুনলেন না, সকলের সঙ্গে তাকেও দীক্ষা দিলেন। মার কাছে যেতেন একটি ভক্ত ডাক্তার। বাড়িতে 2-3 বছরের একটি মেয়ে আছে, আর স্ত্রী আর মা। জমির ধান আছে, ভাতের অভাব নেই। একদিন মার কাছে গিয়ে বললেন, আমার সংসার ভালো লাগে না। মা বললেন, আচ্ছা, 2 দিন সবুর করো। এরই মধ্যে মা ঠাকুরুনের সঙ্গে আলাপ আলোচনা করে ডাক্তার স্থির করে ফেলেছেন সংসারে থাকবেন না। 2-3 দিন পর স্নান করে এলে মা তাকে ডেকে এনে সন্ন্যাস দিলেন। দীক্ষা আগেই হয়েছিল। তিনি মায়ের কাছে দিন কতক আছেন। খবর পেয়ে ডাক্তারের মা ও স্ত্রী মেয়েকে নিয়ে হাজির। স্ত্রী বললে, আমাদের কি হবে? মা উত্তর দিলেন, কেন, তোমাদের খাওয়া পড়ার তো কোনো কষ্ট নেই। ওর কাজ ও করছে, তোমাদের কাজ তোমরা করো। স্ত্রী তার সব অলংকার দিতে চাইলেন মা ঠাকুরুনের কাছে। মা বাধা দিয়ে বললেন, তা কেন হবে? তোমাদের ভাবে তোমরা থাকো, তার ভাবে সে থাকুক। আহা, এমন কথা স্ত্রী হয়ে বলা! ঠাকুরের সঙ্গিনী ছাড়া আর কে বলতে পারে? ডাক্তারের বাড়ির কাছে একটি আশ্রম ছিল ঠাকুরের নামে। সেটি নষ্ট হয়ে যাচ্ছিল। মা তাকে পাঠিয়ে দিলেন ওখানে। মা জানেন কিনা, উনি বীর ভক্ত। তাকে তাই পাঠিয়ে দিলেন ওখানে। ডাক্তারের মা মাঝে মাঝে দেখা করতে আসেন, কখনো স্ত্রীও সঙ্গে আসেন। আশ্রমটি খাড়া হয়ে গেল। ওই ভক্তটি ডাক্তারি আরম্ভ করে দিলেন। 8 টাকা ফি তাঁর। গরিব হলে অমনি, ধনী হলে বলেন, এত টাকা না দিলে যাব না। 7-8টি ছেলে ওখানে থেকে পড়াশোনা করছে। বেলুর মঠের সাধুরাও 4-5 জন থাকেন। মাসে খরচা 300 টাকা। সন্ন্যাসী হয়ে টাকা রোজগার করা আশ্রমের জন্য। অনেক কাজ করেছেন তিনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যুদ্ধ করতে, আর উদ্ধবকে বললেন বদরিক আশ্রমে যেতে। মা 4টে কথা বলেছিলেন। প্রথম, পূর্ণকাম যারা, তাদের ভক্তি অহৈতুকী, তাদেরই বলে ঈশ্বর কোটি। দ্বিতীয়, যার আছে সে মাপো, যার নাই সে জপ। অর্থাৎ যার দান করবার শক্তি আছে সে দান করবে। মাপো মানে দাও, দান করো। দান করা মানে পূজা করা, সেবা করা ভগবত বুদ্ধিতে। সে শক্তি না থাকলে জপ করো বসে বসে। তৃতীয়, জিনিস এত যে উপচে পড়ছে, কিন্তু স্বভাব বদলায় কই? এর মানে ঈশ্বরীয় কথা এত শুনছে, তবুও কিচ্ছু হচ্ছে না। কেন? প্রকৃতি যে টানছে। চতুর্থ, বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেছে, এরূপ অজ্ঞানাবস্থায় মৃত্যু হলে তার কি ফল হয়? এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, মৃত্যুর সময় অজ্ঞান হলে দোষ নেই। যদি অজ্ঞান হওয়ার পূর্বে ঈশ্বরের নাম স্মরণ করে থাকে, তাহলেই হলো, উত্তম ফল হবে। সাধুর আশ্রমে গিয়ে সেবা করতে হয়। তাঁরা দৌড়াদৌড়ি করছেন, আর তখন একজন গিয়ে ধ্যান জপ করবে, তা হয় না। একবার মা ঠাকুরুনের কাছে কয়েকজন স্ত্রী ভক্ত গেছিলেন। সকলে বসে ধ্যান করছেন চোখ বুজে। মা তখন গোবর দিয়ে লেপ দিচ্ছিলেন একটা জায়গা। একটি ভক্ত উঠে গিয়ে মায়ের সঙ্গে লেপ দিচ্ছেন। মা বললেন, তুমি এলে, এরা সব ধ্যান করছে। স্ত্রী ভক্ত বললেন,
ছি, অমন ধ্যানের মুখে আগুন। তুমি গোবর দিয়ে নিকুচ্ছ আর আমি বসে বসে ধ্যান করব? আমি তা পারব না। ওই ভক্তটি ঠিক বুঝেছেন কোনটি করতে হয়, কোনটি নয়। শ্রী শ্রীমা প্রথম ছিলেন রাজু গোমস্তার বাড়ি, দ্বিতীয়বারে মরা পোড়ার ঘাটে, তৃতীয়বারে নীলাম্বর মুখুজ্জের বাড়িতে, এ তিনটি স্থানই বেলুড়ে। চতুর্থ বাগবাজারে একটা বড় গুদাম বাড়ির ওপরের ঘরে মন্দিরের কাছে। নিচে গুদাম, পাটের গাঁটে পূর্ণ, এরই ভিতর দিয়ে ওপরে যাওয়ার রাস্তা ছিল। পঞ্চম গিরিশবাবুর বাড়ির সামনে, আর ষষ্ঠ নিবেদিতা যেখানে থাকতেন তার কাছে। তারপর মায়ের বাড়ি অর্থাৎ উদ্বোধন হলো। কলকাতায় মা থাকতেন ভাড়াটে বাড়িতে। নড়ে ভোলা যত ভক্ত, টাকা নেই ভক্তদের। ঠাকুরের দেহ যাওয়ার পর মা চলে গেলেন বৃন্দাবনে। 1 বছর ছিলেন বৃন্দাবনে। ফিরে এসে বলরাম বাবুর বাড়ি উঠলেন, দেশে যাবেন। কয়েকদিন পর রওনা হলেন হেঁটেই। এমন পয়সা নেই যে গাড়ি কি পালকি করে যেতে পারেন। বর্ধমানে এক জায়গায় গিয়ে ক্লান্ত হওয়ায় পুকুরের ধারে বসলেন। একজন ভক্ত পাখা দিয়ে হাওয়া করছে। তারপর ফিরতে গরুর গাড়িতে 5 শিকে কি 1.5 টাকা দিয়ে যাওয়া হলো। মা ঠাকুরনের সমাধি ভক্তেরা কেউ কেউ দেখেছেন, যারা খুব ফরচুনেট। স্থির, চক্ষু নিমেষ নাই। খুব লজ্জা ছিল কিনা, তাই যাঁরা কাছে থাকতেন তাঁরা ডাকতেন ভক্তদের, যাদের তিনি ভালোবাসতেন। আহা, কি দুর্লভ সেই দৃশ্য। 3 মায়ের কাছে একটি ভক্ত আসত দেশে, মুসলমান, আমজাদ তার নাম। মায়ের কাজ করত, ঘর মেরামত এসব। মা মেটে ঘরে থাকতেন কিনা, আমজাদ ওসব কাজ জানত। মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত। অন্য মুসলমান হিন্দুর বাড়িতে খায় না, কিন্তু আমজাদ মায়ের বাড়িতে ঠাকুরের প্রসাদ খেত। ভক্তরা যে থালা গ্লাসে আহার করে, আমজাদকেও মা তাতেই খেতে দিতেন। খাওয়া হয়ে গেলে বলতেন, উঠে পড়ো বাবা, উঠে পড়ো। সে হাত মুখ ধুতে উঠে গেল, আর মা অমনি তার এঁটো থালা গ্লাস নিয়ে নিজে মেজে ধুয়ে আনলেন। আবার ওই কাপড়েই রান্নাঘরে যাচ্ছেন। স্নান টান কিছু নেই। কি আচরণ মায়ের! কার আছে এ দৃষ্টি? আমজাদ প্রথম জীবনে ডাকাত ছিল, তাই সকলে ঘৃণা করত। কিন্তু মা দেখেছিলেন ভিতরে মাল আছে। মা বলতেন, আমার কত ছেলে কত স্থানে রয়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সকলকেই আমায় দেখতে হবে, খাওয়াতে হবে, আদর করতে হবে। ছেলে যে, আহা, কি উদার দৃষ্টি! পাড়া গিয়ে লোক, আবার গোঁড়া বামুনের মেয়ে, লেখাপড়া নেই, কিন্তু কি বিশাল হৃদয়, কি জগৎ জোড়া দৃষ্টি। মানুষে এসব হয় না ভগবান ছাড়া। জগদম্বা, তাই সকলের মা। আমজাদের দেহ গেছে, একটুকু বাকি ছিল। মাকে দর্শন করে মুক্ত হয়ে গেল। ঠাকুরকে লোকে কত কথা বলতো। একবার মা ঠাকুরনকে প্রণাম করে একজন কয়েকটা টাকা দেয়। অথরিটিস ত্রৈলোক্য প্রভৃতি বললে, ছোট ভট্টাচার্য মশায় পরিবার এনে রেখেছেন টাকা রোজগার করবেন বলে। ঠাকুর এই কথা বলে মা কালীর কাছে কাঁদতেন। মা, ওরা এই কথা বলে।
মা ঠাকুরন একজন সাধুকে বলেছিলেন, শেষ সময় ঠাকুর এসে নিয়ে যাবেন, ঘরের ছেলে ঘরে যাবে। কিন্তু যদি জীবিত অবস্থায় শান্তি চাও তবে সর্বদা তপস্যা করো, তাঁর চিন্তা করো, কারণ তপস্যা করলে তাঁর কৃপা হয়। তাঁর কৃপা অবশ্য কোনো কন্ডিশনের অধীন নয়। 18 জানুয়ারি 1925 সালে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর পরিদর্শনকালে বড় খাটে ঠাকুর মা ঠাকুরনের সঙ্গে দীর্ঘ 8 মাস শয়ন করে এক সুকঠিন সাধনায় উত্তীর্ণ হয়েছিলেন। রমণীর সঙ্গে থাকে না করে রমণ। অবতারাদির দৈব চরিত্রের এইটি একটি নিদর্শন ও পরীক্ষা। ঠাকুর লোকশিক্ষার জন্য এই পরীক্ষায়ও অনায়াসে উত্তীর্ণ। তবেই তো ঠাকুর আমি তোমার কে মায়ের এই প্রশ্নের সগর্বে উত্তর দিতে সমর্থ হয়েছেন। যে মা মন্দিরে, যে মার গর্ভ থেকে এই শরীর এসেছে, সেই মাই এখন আমার পায়ে হাত বুলাচ্ছে। শ্রী রামকৃষ্ণের বিবাহ লীলা, স্ত্রীর সঙ্গে শয়ন লীলা, এই সবই লোক সমাজের ঊর্ধ্বগতি লাভের জন্য। সমাজের দৃষ্টি দেহ ছাড়িয়ে ঈশ্বরে সংযুক্ত করার জন্য। স্বামী অরূপানন্দ মায়ের কথার পাণ্ডুলিপি শ্রীমকে পড়ে শোনালে শ্রীমর আদেশে উপস্থিত ভক্তগণ মায়ের কথার অনুকীর্তন করছেন। শ্রীম নিজে মায়ের কয়েকটি উপদেশ আবৃত্তি করলেন। এই অনুকীর্তন প্রথা শ্রীমর আদর্শ শিক্ষকতার অন্যতম প্রধান কারণ। তিনি এটি স্বীয় গুরুদেব পরমহংসদেবের কাছে শিক্ষা করেছিলেন। পরমহংসদেব প্রায় নিজের উপদেশগুলি মাস্টারের দ্বারা অনুকীর্তন করাতেন। মা বলছেন, প্রমিস করছেন, 1. ঠাকুরের শরণাপন্ন যারা, অন্তত মৃত্যুর সময় হলেও ঠাকুরকে তাদের কাছে দেখা দিতেই হবে। মা আরো বললেন, 2. দেহ ধারণ করলে দুঃখ কষ্ট আছেই, বিধাতারও ক্ষমতা নেই এ রোধ করবার, তবে শান্তি চাইলে সাধন ভজন করো। 3. মৃত্যু কখন আসে তার যখন নিশ্চয় নেই, তখন কালাকাল বিচার করে বসে না থেকে তীর্থ করা ভালো যত শীঘ্র হয়। 4. কর্ম ফুরোচ্ছে না কেন? এ প্রশ্নের উত্তরে মা বললেন, লাটাইয়ে অনেক সুতো আছে, সেই সব বের হলে তবে তো খালি হবে। 5. ঠাকুর একদিনের জন্য তাকে কষ্ট দেননি। শ্রীম শ্রী শ্রীমার এই পঞ্চরত্ন উপহার দিয়ে ভক্তদের আহ্বান করলেন, আপনারা বলুন যার যা মনে আছে মায়ের কথা। একের পর এক ভক্তগণ বলতে লাগলেন, কত উপকার হয় পরস্পর তাঁর কথা বললে। আর একদিন শ্রীমর আদেশে মায়ের কথা স্মৃতি কীর্তনে মায়ের অন্যান্য কথার সঙ্গে এলো এই কথাটি, যে মন্ত্র পেয়েছে, যে ঠাকুরের শরণাপন্ন, তাকে ব্রহ্মশাপেও কিছু করতে পারে না। শেষ সময় ঠাকুরকে দেখা দিতেই হবে যে তাঁর শরণাগত। আহা, কি প্রমিস! ঠাকুরও বলছেন, মায়েরই বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। এত করে বলেছেন, তবুও কি বিশ্বাস হয় লোকে? ভক্তদের জন্য কত স্নেহ মায়ের। একটি ভক্ত জয়রামবাটি থেকে চলে আসছে দীক্ষালয়ে। মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে এলেন তাকে বিদায় দিতে, আর যতদূর দৃষ্টি যায় তার পথের পানে চেয়ে রইলেন। 2-1 দিনের পরিচয়, কিন্তু গর্ভধারিণী মায়ের অধিক। লৌকিক বুদ্ধি বা কি প্রখর! একবার বলছেন জপ তপ কিছুই করতে হবে না, আবার বলছেন
জীবনের শান্তি চাইলে করতে হবে। কি সুন্দরভাবে টু এক্সট্রিমস মিট, দুটি বিরুদ্ধভাবে সমন্বয় করলেন। 4 মা ঠাকুরনের জীবন কিরূপ ছিল? মা ঠাকুরনের জীবন কিরূপ ছিল? কি শিক্ষা দিয়েছিলেন তাকে ঠাকুর যখন কামারপুকুরে ছিলেন? কামারপুকুরে নিয়ে গিয়ে যেন গৃহস্থ আশ্রমের অভিনয় করলেন। লোকে মনে করতে লাগলো গদাই এবার সংসারী হলো, কিন্তু তিনি মায়ের সঙ্গে সদা সর্বদা ঈশ্বরীয় কথা কইতেন। কি করে মা ঈশ্বরীয় জীবনযাপন করতে পারেন, সর্বদা সেই উপদেশ, সেই শিক্ষা দিতেন। ঈশ্বর দর্শন মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। কিভাবে জীবনযাপন করলে ওই উদ্দেশ্য সিদ্ধ হয়? কি করে ঈশ্বর ভক্ত সংসারে সকলের সঙ্গে বাস করেও মনে সর্বদা ঈশ্বরীয় জ্ঞান ভক্তি জাগরুক রাখতে পারে, এইসব আলোচনা দিন রাত্রি করতেন। আবার লৌকিক শিক্ষাও দিয়েছিলেন। বলেছিলেন, ভক্ত হবে সর্ববিষয়ে সুদক্ষ, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। স্থান কাল পাত্র বিচার করে চলার শিক্ষা দিয়েছিলেন। মার জীবন থেকে এ দুটি শিক্ষা আমরা পাই, ব্রহ্মচর্য আর ঈশ্বরে তন্ময়তা, সংযম আর সেবা। ভগবান বই তিনি কিছুই জানতেন না। সর্বজীবে ভগবান দর্শন করে তাঁর সেবা করতেন দিন রাত। মা যা বলে গেছেন সবই তো মন্ত্র। বড় বড় ইংরেজি জানা বিদুষী মেয়েরা, নিবেদিতা প্রভৃতি জোড়হাত করে বসে থাকতেন তাঁর পায়ের নিচে। এর অর্থ এই, মডার্ন ভাব, মডার্ন শিক্ষা তাঁর কাছে মাথা নিচু করে আছে। মা ঠাকুরন তখন বৃন্দাবনে আছেন, মঠ তখন বরানগরে। সেখানে একদিন স্বামীজির সঙ্গে কথা হচ্ছে। স্বামীজি বললেন মা ঠাকুরনের কথা। কাশীপুরের বাগানে একদিন ভক্তরা ঠাকুরের কাছে তাঁদের প্রতি শ্রী শ্রী মার স্নেহের কথা উল্লেখ করেছিলেন। মা তখন ঠাকুরের সেবার্থ ওই বাগানে ছিলেন। ভক্তেরা ঠাকুরকে বলেছিলেন, এমন মহৎ হৃদয় তারা কখনো দেখেননি। আমি তখন স্বামীজিকে বললাম, তাতে ঠাকুর কি বললেন? স্বামীজি বললেন, তিনি হাসতে লাগলেন আর বললেন, আমার শক্তি কিনা তাই এমন।